রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে যখন তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, কারনুল মঞ্জিল নামক জায়গায় তিনি নামাজ পড়ছিলেন, জিনরা তার তেলাওয়াত শুনে ইসলাম কবুল করেছে। তো এখন ভালো জিন আছে না? ভালো জিনও আছে। অনেক জিন আছে আপনাকে মহব্বত করতে পারে, কি ভাই? অনেক জিন আছে আপনাকে মহব্বতও করতে পারে। মহব্বত মানে ওই অর্থে না, ভালো অর্থেই। তারা তাদের মধ্যে, তারা তো উম্মতে মুহাম্মাদের অংশ, এবং এই কোরআন, এই শরিয়া তাদের জন্যও নাকি? এই কোরআন তাদের জন্য না? তো তাদের মধ্যে যেমন ভালো মানুষ, ভালো জিনও আছে, ঠিক তেমনি খারাপ জিনও আছে। খারাপদের সংখ্যাই বেশি। এবং এই খারাপ জিনগুলো ওই সিলসিলা মেনটেন করে জাদুবিদ্যা, যত তন্ত্র মন্ত্র এবং যা উপকরণ এগুলো প্রোভাইড করে এমন কিছু মানুষের কাছে, যে মানুষগুলো জাদুবিদ্যার চর্চা করে। তাই মনে রাখবেন, জাদু কখনো জিনের সাহায্য ছাড়া করা সম্ভব না। জাদু কখনো জিনের সাহায্য ছাড়া করা সম্ভব না। তন্ত্রমন্ত্র দিয়ে তারা জিনকে তাবে করে, বশ করে, এবং সেই জিনের ইবাদত করা তারা শুরু করে। জিনের জন্য নজর করে, জিনের জন্য মানত করে, জিনের জন্য পশু কুরবানি করে, জিনকে সেজদা করে, মানে জিনকে পাওয়ার চেষ্টা করে তারা। এবং জিনদেরকে আল্লাহ পাক কিছু ক্ষমতা দিয়েছেন, যে ক্ষমতাগুলো একটু এক্সট্রাঅর্ডিনারি আমাদের চাইতে। তো এইগুলোকে কাজে লাগিয়ে বেসিক্যালি এই জাদুগুলো করা হয়। বিচ্ছেদ জাদুর পিছনে একটা জিন থাকতে পারে,